তো শুরু করলাম আমি ঠাকুরকে নিয়েই আজকে আমার প্রথম ব্লগ। তো বুঝতেই পারছো। তো চলো সারাদিন কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমারও খুব ভালো লাগে জানো তো, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে আমার গোবিন্দ সেবা দিতে। তো আমি সেটাই প্রত্যেক দিনকার চেষ্টা করি যে সকাল সকাল উঠে একটু কাজকর্মগুলো সেরে নেব, নিয়ে আমার গোবিন্দকে, আমার ভোলেনাথকে একটু পুজো করে নিজে একটু জল টল খাবো। তো তো চলো সকালে উঠে এই যে মেয়েদের একটাই কাজ, আগে বাসি বিছানাটা বেশ পরিষ্কার করে গুছিয়ে রাখা। তো আজকে বৃহস্পতিবারের সকাল, তো বুঝতে পারছো বৃহস্পতিবারে আমি বেড কভারটাকে চেঞ্জ করে ভালো করে গুছিয়ে গাছিয়ে ঘরে ঝাড় ঝাঁটা দিয়ে মুছে টুছে ধুয়ে ভেতরটা পরিষ্কার করে আমি এসেছি বাইরের দিকে। তো বাইরের দিকে তোমাদের দাদাভাই যে কিছুই যে বেগুনের চারা, লঙ্কার চারা খুব সুন্দর যত্ন করে লাগিয়ে রেখেছে। তো ওটা আমাদের জায়গা না, ওটা অপর অন্যজনের জায়গা যদিও, তবে ওটা পরিষ্কার করে লাগিয়েছি। তো আমাদের নিজেদেরও ভালো লাগবে, পরিষ্কার থাকবে, আর নিজে হাতে গাছ লাগানোর মজাটাই আলাদা, তাই না? তার মধ্যে যে আমাদের দুটো আছে সোনাই আর পিকু, ওদেরকেও দিয়ে দিচ্ছি সকালকে ওদের খাবার। আর এই ম্যাগিটা আমার ছেলে নিয়ে এসেছে, স্কুল যাবে খেয়ে, তার জন্য ম্যাগিটা আমাকে বানিয়ে দিতে বললো। তো দেখো ছেলের আজকে যদি ছেলে ম্যাগিটা বানাতো, ছেলের কী যে অবস্থা হতো আমি জানি না। তো ছেলে দেখো দুটো ম্যাগি আমি ঢেলে দিয়েছি না দেখে, মানে বাটির মধ্যে। তো এই ম্যাগিটা দেখো ছাতা ধরে গেছে, তা আমি খেয়াল করিনি আগেরগুলো কেমন ছিল। তো 3টে ম্যাগি, দুটো আমি দিয়ে দিয়েছি অলরেডি জলের মধ্যে। আর এই ম্যাগিটা একটু খেয়াল করে দেখলাম একদম ছাতা পড়ে গেছে। তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারছো না, পরে দেখলাম, কিন্তু সামনে থেকে যদি দেখতে তোমরা বলতে একদম ছাতা পড়ে গেছে ম্যাগিটা। ছেলে আজকে খেয়ে কী বিপদ হতো আমি মানে দেখে অবাক হয়ে যাচ্ছি। সকাল সকাল এখন বাজছে 10টা, কাজ কাম সারতে সারতে আমার 10টা বেজে গেল। আর ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি। তো জানি না আজকে কি খেয়ে যাবে, আজকে ভাতও করিনি। চলো আমার সমস্ত কাজকাম সারা হয়ে গেছে, এখন স্নান করে পুজোতে বসবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি বললাম শুধু খাওয়ার মধ্যে খেয়েছিলাম একটু হচ্ছে চা, বিস্কুট ছাড়াই খাই আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য পুজোটা করে নিয়ে যা খাবার খাই। আর কাছাকুচি যা ছিল সব কিছু সেরে নিয়েছি, নিয়ে এই যে আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই একটু কাঁচা মিষ্টি ফুল সব এনে দিয়ে, বাজার টাজার এনে দিয়ে ও বেরিয়েছে। তো দেখো যেহেতু আজকে মানে পুজোর ফুলের মধ্যে দেখবা যখন বিক্রি করে বাজারে, ওতে দুব্বো, পান, কলা সবই দিয়ে দেয়। তো আমার তো লক্ষ্মীর ঘট নেই, তার জন্য দুব্বোগুলো, পানগুলো কিছুই লাগলো না। তো ওগুলো রেখে দিলাম, ওগুলো ফেলে দেবো যেহেতু আমার ঘট নেই। আর কালকে ফুল নিয়ে এসেছিলো যেই ফুলগুলো, সেগুলো সাজিয়ে দিলাম। আর কিছু ফুল আমাদের গাছে হয়েছিল, যেমন ধুতরা ফুল, তারপর নীলকণ্ঠ, আরও পেছনে সব অলরেডি অনেক গাছ লাগিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, আর খুব যত্নও করে গাছগুলো। তো আমার ভিডিওটা দেখলে তোমরা সবই জানতে পারবে, বুঝতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটা কমেন্ট করো, ঠিক আছে? একটা লাইক করো, আর আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করো। তো দেখো আমি ভোলেনাথকে খুব সুন্দর করে গুছিয়ে বেলপাতা, ধুতরা ফুল দিয়ে এই যে জল ঢেলে দিলাম। আর এই মন্ত্র তো বলতেই হবে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো জল ঢালার সময় এই মন্ত্রটা না বললে মানে একদম শিবের পুজো করা একদম ভালো লাগে না। তো আমি খুব ঠাকুরকে ভক্তি করি, কারণ আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু মানে বয়ে গেছে। কত বছর সংসারে ঢোকার পরে কোনো দিন শান্তি পাইনি। তো ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আমি এখন বলবো অনেকটাই ভালো আছি। তাই সবই ওর কি খেলা, ওরই লীলা, ও যেটা যখন চাইবে সেটাই হবে, তাই না? ওই জন্য তোমাদেরকে সকাল সকাল বললাম যে আশা কেউ ছিল না, দুঃখ কষ্ট যে লিখেছে সেই সুখ দিবে একদিন। সুখও আছে, দুঃখ আছে, তার মধ্যে আমাদেরকে যেমন করে পাঠিয়েছে আমরা তেমনটাই ওর কথায় মানে ওর আদেশেই আমরা চলি, তাই না? তো সেটাই। তো জানি না আজকে ঠাকুরকে বলছি
ছেলেটা আমার কী বিপদ হতো আজকে জানি না, তুমি রক্ষা করো ঠাকুর। আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে চলে এলাম রান্নাঘরে, পুজোটা করে নিলাম। তারপরে এলাম রান্নাঘরে, যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো আমি গোছাতে পারিনি তাড়াহুড়া করে। আজকে অনেকটা বেলায় উঠে পড়েছি, তো মানে দেরি হয়ে গেছিলো। উঠবো করে বুঝতে তো পারছো, একটু একটু ঠান্ডাও পড়ে গেছে, যেহেতু আমাদের পুকুর ধারে বাড়ি, তো একটু ঠান্ডাটা বেশি লাগছে। তো একটু সকালে লেট হয়ে গেলে কাজকর্মে সব কিছু লেট হয়ে যায়। তো এখন কি রান্না করব ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই বলে গেছিলো একটু ডাল করবা। তো মুগের ডাল করব, ভাবলাম যে না, অনেকদিন মুসুরির ডাল খাইনি, তো ভাবলাম একটু মুসুরির ডালটাই বসিয়ে দিই। আর গতকালকে নিয়ে এসছে বাঁধাকপি, ভুলে গেছিলাম একদম, সেই বাঁধাকপিটাকে ফ্রিজ থেকে নিয়ে এলাম, নিয়ে এসে তো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো একদম ছোট ছোট বাঁধাকপি, দেখে বেশ হাসি লাগছে আমার। আর এই যে আমার তো কাজের মানুষ আছে, সারাদিন ঘট করে বেড়াবে, এটা বলতে পারো একটা সে বাচ্চা ছেলের মতনই দেখাশোনা, খাওয়া, যত্ন করা, ওদেরকে দুটোকে আমাকে সামলাতে হয়। তার সঙ্গে তো আমার বাবু আছেই। তো এটাই আমার কাজ সংসারের। আমার না, প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা গৃহবধূ সে একই ধরনের, আমাদের মানে কাজ চলবেই, তাই না? সবার ছুটি আছে কিন্তু আমাদের নেই, তো এটাই হচ্ছে কথা। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, একটু সাপোর্ট করো বন্ধুরা, আমার পাশে থেকো। তো ওই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বললাম এটা বাঁধাকপি না ওলকপি কোনোটাই বুঝতে পারছি না, তো খুব মজা লাগছে দেখে। তো দেখো 5টা কপি নিয়ে এসছে, আমাদের দুটো মানুষ, অত লাগবেও না। তো ভাবলাম যে রান্না করে রেখে দিই ফ্রিজে, আজকে খাওয়া যাবে, আবার থেকে গেলে গতকালকেও খাওয়া যাবে। এখন তো ঠান্ডা পড়ে গেছে যেহেতু, বেশ বাঁধাকপির ঝালটা একটু বাসি হলে খেতে ভালো লাগে। আর এই যে পুজো সেরে আমি একটু চিড়ের পোলাও ছিল, মানে দোকান থেকে কিনে নিয়ে এসে রেখেছিলাম, সেটাকে একটু খেয়ে জল খেয়ে নিলাম। প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো, কারণ এখন অনেকটা বেলা পড়ে গেছে। তো এখন বাসছে 1টা, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো এই যে বললাম সকালে একটু লেট হয়ে গেলে সব কাজেরই লেট হয়ে যায়। তো চলো, এদিকে ভাত ডাল আমার নেমে গেছে, এদিকে এই যে সবজিটা কেটে, মানে বাঁধাকপিটা কেটে এদিকে বসিয়ে দিলাম রান্না। চলো, এদিকে আমার সোনাই বিকুর ভাতটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো ওদেরকে প্রেসার কুকারে আমি বেশিরভাগ ভাত করে খাওয়াই, কারণ এদিকে অনেকটা বেলা হয়ে যায়, যেদিন একটু দেরি হয়ে যায় সেদিনকে প্রেসারে বসিয়ে দিই। ওদের মাংসর সাথে একটু হলুদ দিয়ে দিই, মাংস দিয়ে চাল দিয়ে একবারে সিটি দিয়ে ওদেরকে গরম গরম দিয়ে দিই ভাত। তো চলো, এদিকে দেখো কটা বক ফুল, আর এই বক ফুলগুলো কিন্তু আমাদের গাছে, তোমাদেরকে শেয়ার করবো আরেকটি ভিডিওতে, নতুন একটি ভিডিও বানাবো, তখন শেয়ার করব আমাদের গাছের বক ফুল আছে। আর এদিকে দেখো ভাতের থালাটাকে সাজিয়ে নিয়েছি দুজনের জন্য। ছেলে তো নয়, ছেলে স্কুলে গেছে, ছেলে দুপুরে আসে না, ছেলে থাকে ঠাকুমার কাছে, একবারে পড়াশোনা করে আসে। আর এখন অনেকটা পরে এলাম, ভাত খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে এখন দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এখন বাজছে 6টা। এখন সন্ধে দিয়ে হচ্ছে আর কাজ নেই, রাতে রান্না করেই রেখেছি, তো ভাবছি সন্ধেটা দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ভোলেনাথকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, সেরকমভাবেই আছে। তো আমার না খুব ভালো লাগে জানো তো, ঠাকুর নিয়ে মানে কোনো কথা বলতে, শুনতে, কেউ ভিডিও যদি করে ঠাকুরের কোনো গল্প বলে, সেগুলো আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই আজকে আমার এইটুকু ভিডিও, তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো দুধটা জাল করে রাখলাম, ছেলে চলে আসবে প্রাইভেট পড়ে, ছেলে ওখানে খাওয়া দাওয়া করে প্রাইভেট পড়ে বাড়ি আসে। তো এই দেখো দুধটাকে জাল করে নিলাম, তো দুধটা জাল করে রেখে দেবো, একটু তার সঙ্গে খাবো চা বানিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদেরকে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর এই ছোট্ট বোনটাকে মনে রেখো। চলো বন্ধুরা, দুধটা জাল করে নিই, আর কি বলবো তোমাদেরকে, আমার পাশে থেকো, ঠিক আছে? আর এই দুধটা আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে, আমাদের বাড়ির দুধ, তার জন্য একটু বোতলে একটু জল ভরে, খাঁটি দুধ তো
তার জন্য একটু জল দিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে টাটা বাই বাই করে দিলাম, গুড নাইট। এখন বাজছে 8:30। তো চলো সবাই টাটা।